আসসালামু আলাইকুম। আমি রেজিনা আক্তার তোমাদের সামনে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আপুরা ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? দেশের বাইরে যে আপুরা ভাইয়েরা আছো তাদেরকে আমার মনের অন্তরাল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। তো দেখো, আমি আজকে 3 রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম আমি কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব, তারপরে 2 রকমের ভর্তা করব। একে একে সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো চলো, একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবে। অনেকেই কচুর গাঁটি খেতে চায় না, গলা চুলকায়, বা অনেকেই বলে সিদ্ধ হয় না বা রান্না করলে কালো হয়ে যায়। এই তিনটার কোনোটাই হবে না যদি কচুর গাঁটি সর্বপ্রথম ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে, অল্প পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিবে। তাহলে কি হবে বলো তো? গলা চুলকাবে না, প্লাস মোমের মতো গলে যাবে আর কালো হবে না। এই কাজটা সর্বপ্রথম করবে। তো আমি সেটাই করেছি। আর হালকা ভাপ দিয়ে নেবে। টকবকা পানির ভিতরে কচুর গাঁটিটা একটু ছেড়ে দিবে, টকবক করে ফুটে উঠবে, নামিয়ে নেবে। একবারে আলুর মতো হবে কচুর ছড়া বা গাঁটি রান্না করলে। তোমরা দেখতেই পারলে আমি সর্বপ্রথম একটা কড়াই চুলায় দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে মাছগুলো ছেড়েছি। মাছগুলো যখন একটু লাল লাল হয়ে আসছে পেঁয়াজ আর মাছ, তখন আমি আদা রসুন বাটা দিয়ে হলুদ মরিচ লবণ সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তোমার যতটুকু তরকারি তুমি ঠিক সেই পরিমাণ মতো লবণ হলুদ মরিচ অ্যাড করবে। তো আমি দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে আমি কচুর গাঁটিটাও দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপরে গরম পানি রাখছিলাম পাশের চুলায়, সেই গরম পানিটা অ্যাড করে দিলাম। এখন দেখো কচুর গাঁটি কিন্তু আমার হয়ে আসছে, আর মোমের মতো গলেও গেছে। আর কালারটা দেখছো কি সুন্দর? অনেকের নাকি কালো হয়ে যায়। তো এই টিপসটা যদি তোমরা ফলো করো, কখনোই তরকারি কালো হবে না। তো আমি ভর্তা করব দেখে পেঁয়াজের বেরেস্তা ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়। সেই কড়াইতেই আমি মাছগুলোকে ভাজি করে নেব। তো আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি ভর্তা করব বলে। লাল লাল করে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। এখন আমি একটা কড়াই চুলায় দিয়ে বাদবাকি ভর্তার প্রসেসগুলো করে নেব। আমি কাঁঠালের বিচি টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে কিন্তু কয়েকটা কচুর গাঁটি দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কচুর গাঁটি ভর্তা খেতে অনেক পছন্দ করে। তো দেখো, আমি কিন্তু ভর্তার ভিতরে আস্ত রসুন, আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে সেদ্ধ করে তুলে নিলাম। সেদ্ধ করা কাঁঠালের বিচিগুলোকে আমি একটু ফ্রাই প্যানে ভাজি করে নেব। ভাজি করলে কি হবে বলো তো? একটু ফ্লেভার আসবে, সুন্দর ভাজা ভাজার একটা ফ্লেভার আসবে। ভর্তাটা খেতেও ভালো লাগবে, আর ভর্তাটা থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না। তো আমি পেঁয়াজের বেরেস্তা আবার একটু করে নিলাম, কারণ আমার মনে ছিল না আমি ভর্তাটাকে 2 ভাগে ভাগ করে নিব, খেয়াল ছিল না। তো আবারও আমি আর একটু পেঁয়াজ টালা দিয়ে নিলাম। তো দেখো, আমি কিন্তু এখানে ভর্তাগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি। এখানে কচুর গাঁটিটা নেইনি, আমি ওটা আলাদা করে ভর্তা করব, দেখতেই পারবে। তো দেখো, আমি এটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজি করে তুলে নিব। এই তো ভাজি করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মানে একটু টালা দিয়ে নেওয়া যায়, সত্যি ভর্তা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো, এখানে কিন্তু রসুনও বেশি আছে, পেঁয়াজ মরিচটা একটু বেশি রাখছি, আর কচুর গাঁটির সাথে কয়েকটা কাঁঠালের বিচিও রাখছি, রেখে আলাদা করে আমি তুলে নিছি। এটা আমি শুকনো মরিচ ছাড়া খালি খালি ভর্তা বানাবো, মানে শুধু কাঁচামরিচের ভর্তা। আর এখানে আমি মাছের সাথে আর কাঁঠালের বিচির সাথে আমি কিন্তু শুকনো মরিচ অ্যাড করব। তো আমি মাছের কাঁটাগুলোকে বাছা দিয়ে নিচ্ছি, তারপরে আমি সুন্দর করে বাটনায় বেটে ভর্তাটা করে নেব। তো আমি এক এক করে 4 পিস মাছ বেছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাঁটা থাকলে গলায় আটকে যেতে পারে, এজন্য আমি সুন্দর করে বাছা দিয়ে নিচ্ছি। দেখো, আমার কিন্তু বাছা হয়ে গেছে। এখন আমি বাটনা নিয়ে নিয়েছি, এখানে আমি ভর্তাটা ভালো করে বেটে নেব। তো দেখো, আমি একটা বাটনার সাহায্যে আজকে ভর্তা করব। পাটা ব্যবহার করব না, শিলপাটা ব্যবহার করব না। আমি মাঝে মাঝেই এই বাটনা ব্যবহার করি। আর আগে তো প্রচুর ব্যবহার করতাম এই বাটনাটা, কিন্তু এখন আমার হাতে ব্যথার কারণে এটা খুবই হাতে প্রেসার দিয়ে একটু ডলা দিতে হয়, সেজন্য আমি আর এখন এই বাটনাটা ব্যবহার করি না, কম কম ব্যবহার করি। তো যাই হোক, দেখো আমি কিন্তু একে একে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতেই পারছো, আমি কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি আর ভাজা পেঁয়াজও দিব। 2 রকমের পেঁয়াজ দিব। এই ভর্তাটা 2 রকমের পেঁয়াজ দিলে একটু ভালো লাগবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা
ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই একটা লাইক করে দিবে আর একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবে, যেই কমেন্টের সূত্র ধরে আমি তোমাদের আইডিতে পৌঁছাতে পারবো। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিবে, আমি যেন নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার এই নিত্য রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতেই পারলে আমি কিন্তু ভাজা পেঁয়াজ আর মাছগুলো যে বেছে রাখছিলাম সেগুলো আমি ভর্তার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি সরষের তেল দিব আর সামান্য একটু লবণ আর সরষের তেল দিব, দিয়ে আবারও ভর্তাটা আমি একটু মাখিয়ে নিব। দেখছো, ভর্তা বানানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ, কিন্তু খেতে সময় লাগে না, কিন্তু তরকারি রান্নার থেকেও কিন্তু ভর্তা বানাতে সময় বেশি লেগে যায়। তাই আমি তুলে নিচ্ছি ভর্তাটা, বাদবাকি ভর্তাটা করে নিব। এই ভর্তাটা আমি করলাম শুকনো মরিচ দিয়ে, আর এখন অন্য ভর্তাটা যে করব এটা কাঁচা মরিচ দেবো, এখানে আমি কোনো শুকনো মরিচ অ্যাড করব না। এই ভর্তাটাও আমি বাটনাতেই পিষে নেব। তো দেখো আমার এই ভর্তাটাও হয়ে আসছে। এখানেও আমি সামান্য পরিমাণ সরষের তেল দিব, একটু লবণ দিব, দিয়ে ভর্তাটা আবার একটু ডলে নিচ্ছি। ভাজি করে রাখা পেঁয়াজ দিয়ে আমি ভর্তাটা হাত দিয়ে আর একটু মতে তুলে নিব। তো আপুরা ভাইয়ারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছেন একটা কমেন্ট রেখে যাবেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, তাতে আমি কোনো কষ্ট পাবো না। তোমরা বললেই আমি শিখতে পারবো। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।